আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশনের কারণগুলো। তো সাধারণ যে আমরা ট্রিটমেন্টগুলো করে থাকি, ডাক্তাররা করে থাকেন, তো সেখানে কিন্তু রুট কজগুলো আসে কিনা আপনারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ইরেকটাইল ডিসফাংশনের রুট কজগুলো ট্রিটমেন্ট হচ্ছে কিনা। আমরা আজকের এই রুট কজটা নিয়ে কথা বলবো। হোয়াট ইজ দ্য রুট কজ অফ দ্য ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ এটার পিছনে কি কি ফ্যাক্টর কাজ করে। তো যাওয়া যাক কিভাবে করে এটা। আজকে টপিকটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশনস। ইডি ইট ইজ এ কমন ফেনোমেনন। ইরেকটাইল ডিসফাংশন মানে হচ্ছে তার জন্য এটা পারফর্ম করতে পারছে না, এবং সেটার জন্য কি কি ফ্যাক্টর দায়ী আমি একটু দেখি। এটার জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী। অনেকগুলো ফ্যাক্টর মধ্যে প্রথম ফ্যাক্টরটা যেটা আসে যে তার হরমোন ডেফিসিয়েন্সি থাকে। হরমোন, এই ভিডিওটা অনেক বড় হওয়ার কথা, মানে হরমোন ডেফিসিয়েন্সি একটা বিষয়, বড় বিষয়। হরমোন ডেফিসিয়েন্সি হলে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে বাধ্য। আর এই হরমোন কি কি হরমোন ডিসঅর্ডার হতে পারে? প্রথমে যদি পুরুষের হয় তাহলে এটা টেস্টোস্টেরন নামে একটা হরমোনের ইমব্যালেন্স হয়। কিন্তু টেস্টোস্টেরনকে তৈরি করে কে? আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। তার মধ্যে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কিছু কাজ আছে, যেটাকে ডিএইচইএ বলা হয়, সেটা মাদার অফ সেক্স হরমোন বলা হয়। সেটা কিন্তু টেস্টোস্টেরনকে ডমিনেট করে। এটাকে আবার মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আবার ডমিনেট করে আরেকটা বড় হরমোন, সেটি হচ্ছে গ্রোথ হরমোন। তার মানে তিনটা হরমোনের ইমব্যালেন্স হলেই কিন্তু আপনার ফাইনালি ইরেকটাইল ডিসফাংশন দেখা দিবে। সেকেন্ডলি আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে যে নার্ভ ডিসঅর্ডার। না, আমরা কিন্তু হয়তো অনেক ডক্টর আছেন যারা শুধু হরমোনের ট্রিটমেন্ট দেয় বা শুধু টেস্টোস্টেরনের ট্রিটমেন্ট দেয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু রোগীটা সারে না, রোগীটা ভালো হয় না, এবং বারবারই ডক্টর চেঞ্জ করতে থাকে। তো সো নার্ভটার যে ডিসঅর্ডার হয়ে গেছে, অর্থাৎ স্নায়ুতন্ত্রগুলো ইরেকটাইল ডিসফাংশনের জন্য একটা বড় কারণ। স্পেশালি সেন্সরি নার্ভ অথবা মোটর নার্ভগুলো, সেখানে প্যানেল আর্টারিগুলোতে ভালো কাজ করে কিনা, পেনিসে ভালো কাজ করে কিনা, সেটা একটা বিষয়। এবং এই নার্ভগুলোর ডিসঅর্ডার একটা বড় ফ্যাক্টর টু ক্রিয়েট ইরেকটাইল ডিসফাংশনস। তো এটা আরো বিস্তারিত বলার সুযোগ হয়তো হবে এরপরে, আমি সংক্ষেপে আলোচনা করছি। তার আরেকটা বিষয় থাকে, সেটি হচ্ছে যে বডিতে অনেক সময় ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে। ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, এর কারণে ইরেকটাইল ডিসফাংশন। তার হয়তো হরমোন ঠিক আছে, নার্ভ ঠিক আছে, বাট ভিটামিন ডেফিসিয়েন্সি, অসংখ্য ভিটামিন কাজ করে, সেগুলো যদি ডেফিসিয়েন্সি থাকে, ইমব্যালেন্স থাকে, তাহলে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে বাধ্য। আরেকটা কাজ আছে, যেটি হলো মিনারেল ডিসফাংশন। মিনারেল, খনিজ পদার্থগুলো, এটা একটা বড় বিষয়। খনিজ পদার্থগুলো সল্ট আকারে পাওয়া যায়, তারপরে ফ্রি রেডিক্যাল হিসেবে পাওয়া যায়। এটা বডিতে একটা কোষের মধ্যে সবগুলো ডিপোজিটেড হয় এবং একটা রেশিও মেনটেন করে। সেটার জন্য কিন্তু বড় ফ্যাক্টর হচ্ছে, বড় ইরেগুলারিটিস হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। আমি অনেক পেশেন্ট দেখেছি যাদের স্ক্যান করে দেখলাম যে তার কিছু মিনারেল ঘাটতি আছে, এই কারণে তার ইরেকটাইল মানে ডিসফাংশনটা পারসিস্ট করছে। ডক্টর শুধু হরমোনের চিকিৎসা করেই আছে, কাজ হচ্ছে না। আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে যে স্ট্রেস হরমোন বাড়া। স্ট্রেস যে হরমোন থাকে, কর্টিসল সিক্রেশন যদি খুব বেশি হয়ে থাকে, কর্টিসলটা যদি খুব বেশি থাকে তার শরীরে, তাহলে কিন্তু এই সেক্স হরমোনগুলো বা নার্ভের অ্যাক্টিভিটিস গুলো ডিসঅর্ডার হয়ে যাবে। অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভগুলো বেশি কাজ করবে এবং প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভগুলো আছে সেগুলো ডিসঅর্ডার হবে। ফাইনালি কি হবে? তার ইরেকটাইল ডিসফাংশন দেখা দেবে। সো এটাও কিন্তু মাথায় রাখতে হবে, তার কর্টিসল বা সেক্স স্ট্রেস হরমোনগুলো ব্যালেন্স আছে কিনা। আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে টক্সিন। টক্সিনস, সব কিছু ঠিক আছে, বাট তার বডিতে টক্সিন আছে প্রচুর পরিমাণে। সেটা নিকোটিন হতে পারে, সেটা ক্রোমিয়াম হতে পারে, সেটা ওয়াটার পলিউশন থেকে হতে পারে, সেটা এয়ার পলিউশন থেকে হতে পারে। লটস অফ পলিউশন ক্যান ক্রিয়েট দ্য ইরেকটাইল ডিসফাংশনস, এবং এটা একটা বড় ধরনের ডিসঅর্ডার। এটা কিন্তু মাথায় রেখেই ট্রিটমেন্টে যেতে হবে। একটি দুটি প্যারামিটার মাথায় রেখে যদি কেউ ইরেকটাইল ডিসফাংশন কারেক্ট করতে চায়, টোটালি রং হবে। টোটালি দেখতে হবে তার টোটাল মানে ব্যাপারগুলো, বিষয়গুলো কি আছে। আরেকটা বিষয় আছে, সেটি হলো মেন্টাল হেলথ।
মেন্টাল হেলথ। এই বিষয়টা তার ঠিক আছে কিনা, মেন্টালি উনি এগ্রেসিভ কিনা। যদি মেন্টালি উনি ডিসঅর্ডার থাকেন, মেন্টালি যদি সাপ্রেস থাকেন, তাহলে কিন্তু এই টোটাল বিষয়টা কাজ করবে না। সেখানে কিন্তু তাকে মেন্টাল সাপোর্ট বা হেলথের ব্যাপারে শুধু ফিজিক্যাল হেলথ না, মেন্টাল হেলথের একটা সমন্বয় বা হোমিওস্ট্যাসিসটা করা খুব জরুরি। এক্ষেত্রেও কিন্তু যদি না থাকে মেন্টাল হেলথের কোনো কেয়ার, তাহলে দিস পেশেন্ট ইজ অলসো সাফারিং ফ্রম ইরেকটাইল ডিসফাংশন, নো চান্স টু কিওর বাই অ্যাপ্লাইং দ্য ডিফারেন্ট টাইপ অফ মেডিকেশনস। সো এই দিকটাও কিন্তু বড় আকারে চিন্তা ভাবনার বিষয়। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তার মাসল অর্থাৎ বিএমআই লেভেল। এটাকে বিএমআই বলা হচ্ছে, বিএমআই। এই বিএমআই যদি ইরেগুলার থাকে, অর্থাৎ মাসেলের যে কনসেন্ট্রেশনটা এটা যদি ইমব্যালেন্স থাকে, তাহলে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে বাধ্য। অত্যন্ত ব্যাপার এটা। আরেকটা বিষয় হচ্ছে ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশন যদি প্ল্যান্টি না থাকে, ব্লাড সার্কুলেশন না থাকে, তাহলে তার ভেনাইল আর্টারি গুলো ভালো মতো কাজ করবে না এবং ফাইনালি তার ইরেকটাইল ডিসফাংশন দূর হবে না। অনেকগুলো হ্যাজার্ড গুলো মাথায় রেখে তারপরে ট্রিটমেন্টটা করা উচিত, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। এবং আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে যদি পেশেন্টের জিআই ট্র্যাক্টের সমস্যা থাকে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমে যদি কোনো ডিসঅর্ডার থাকে, স্পেশালি যদি আমরা দেখি যে তার লিভার ডিসঅর্ডার বা জিআই ট্র্যাক্টের যে গ্ল্যান্ড গুলো আছে, এনজাইম গুলো আছে, সেই এনজাইমেটিক ডিসঅর্ডার, ইয়েস, আমরা যদি ফাইনালি ধরি যে এনজাইম লেভেলটা কেমন আছে, সেটাও কিন্তু একটা বড় কারণ, কজেটিভ ফ্যাক্টর অফ ইরেকটাইল ডিসফাংশন। আপনারা দেখবেন যে যাদের আইবিএস এর পেশেন্ট, ইরিটেবল বাউল সিনড্রোম অথবা ইরিটেবল বাউল ডিজিজের যে পেশেন্ট গুলো আছে, মেজরিটি পেশেন্ট, 100% পেশেন্ট কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের পেশেন্ট। এখন আমরা যদি খালি হরমোন ট্রিটমেন্টই করি, আমরা যদি শুধু নার্ভের ট্রিটমেন্ট করে দিলে হবে না। তো এখানে যে কনভেনশনাল যে মেথডটা আসে, আমাদের যে মেথডে আমরা সচরাচর যে ট্রিটমেন্টটা নিয়ে অভ্যস্ত, সেটি হচ্ছে আপনি ইরেকটাইল ডিসফাংশন নিয়ে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সিম্পলি হরমোনের ওষুধ দেওয়া শুরু করলেন, অথবা হরমোনের ইনজেকশন দেওয়া শুরু করলেন, বা হরমোন স্টিমুলেটরি কোনো প্রোডাক্ট দেওয়া শুরু করলেন। ফাইনালি কিন্তু তার হরমোনই বাড়ছে, কিন্তু তার আদার্স যে সাইকেল গুলো আছে, আদার্স যে প্যারামিটার গুলো আছে, এগুলো একেবারে ডিসঅর্ডার, এগুলোর কোনো কেয়ার করা হচ্ছে না। এজ এ রেজাল্ট তার এই হরমোন ট্রিটমেন্ট করে কোনো রোগী আজ পর্যন্ত ভালো হচ্ছে না। আমি দেখিনি যে এই ট্রিটমেন্টে শুধু হরমোন বেস স্টিমুলেটর দিয়ে সিলডেনাফিল বা টার্নালাফিল যে ড্রাগস গুলো আছে, একটি রোগী ভালো হচ্ছে। এগুলো ঘুরে ফিরে বিভিন্ন জায়গা থেকে আবার আমাদের কাছে আসছে। সুখের বিষয় হলো যে এই টোটাল বিষয়টা একবারে স্ক্যান করলেই বোঝা যাবে যে তার কি কি ডিসঅর্ডারটা একসাথে অ্যাট এ গ্লেন্স কি ডিসঅর্ডার তার শরীরে রয়ে গেছে, পারসিস্ট করছে, এবং কোনটা কারেকশন করা দরকার। তাছাড়া শুধু ট্রিটমেন্ট করবেন আর ডাক্তার একের পর এক চেঞ্জ করবেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়াও যাবেন, সমস্যা নেই। ডক্টর চেঞ্জ করা খুব ইজি, খুবই কোনো সমস্যা নেই, আপনার টাকা দিলে খরচ করবে। কিন্তু ইরেকটাইল ডিসফাংশন কারেকশন করা বাই দ্য অ্যাপ্লাইং অফ অনলি হরমোন স্টিমুলেটরি প্রসেস নেভার বি পসিবল। কখনোই আপনি এটাকে দূর করতে পারবেন না। সো এটা মাথায় রাখেন, ইরেকটাইল ডিসফাংশন এমন নয়, এর সাথে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো ফ্যাক্টর গুলো আপনারা স্ক্যান করে টোটালটা দেখার পর ট্রিটমেন্টে আসেন, তাহলে একটা বেটার কিছু পাবেন, আন্ডারস্ট্যান্ড করবেন। তো সবাই এটা মাথায় রাখেন এবং এটা শিখে রাখেন এবং সেইভাবে ট্রিটমেন্টটা নেন এবং একটা সুস্থ জাতি তৈরি করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।